তোমার অ্যামাউন্টটা হচ্ছে 20 লাখ। তো এই টাকাটা যদি আমি ফেরত পেতে চাই তাহলে তো আমি পেতে পারি, তাই না? অফকোর্স, ইট ইজ ইয়োর মানি। আমার কাছে মনে হচ্ছে সব কিছুই ঘটছে অনলি বিকজ অফ আপনি আর তার লাইফে নেই এজন্য। মেহেরিন আপু জ্যাক ভাইকে যে রাগটা দেখাচ্ছে সেটা আসলে উপর দিয়ে দেখাচ্ছে। মেহেরিন আপুর জ্যাক ভাইয়ের উপরে মন থেকে কোনো রাগ নেই। ওকে, আপনার আম্মা মানে আমার খালা কিছু বলবে না আপনার সাথে বেরোলে? আরে আজীব ব্যাপার হয়েছে, আম্মা তো ক্লোজ দিছে, তুমি জানো না? ওই যে আমার সাথে গেলে কোনো সমস্যা নাই, দেখো এইরকম কথাবার্তা বলতেছে, আমি তো কনফিউজড হয়ে গেছি। আপনাদের বাসায় ফ্রিজ আছে? ফ্রিজ? হ্যাঁ ফ্রিজ। কে পাঠাইছে? এই তো লেখা আছে জ্যাক শপ। আমাদের বাসার ঠিকানা ভুল, তুমি বেশি আরে বুঝো। এটা ভুল হইছে রে ভাই, কে পাঠাবে ফ্রিজ আমি আমাদের? ব্যাগটা কে খুলবো, পাঠাবে? আমি বলছি আরে প্যাকেট খুললে তোমার আবার প্যাকেট করতে হবে, তো এটা রাখো। করবো, সমস্যা কি? জ্যাক ভাইয়ের সাথে কথা না বলে এটা খোলা যাবে ফোন দাও না। ফোন ধরতেছে না তো। ওই যে তোমার ফ্রিজ প্যাকেট যাও, ওই যে ভুল করছে নিতে আসছে না। তোমারে বলছে তুমি বেশি আরে জানো। যাও দাও খুলো। কি সুস্মিতা, কি অবস্থা? আলে ভাইয়া, হ্যাঁ আসসালামু আলাইকুম। আই হাই, আপনি আসছেন ভাই? হ্যাঁ, আপনার কথা একটু আগে বলতেছিলাম। ভাই আমি ফোন দিচ্ছিলাম ভাই আপনাকে। ফ্রিজ পাঠাইছেন ভাই আপনি? ফোন দিচ্ছিলাম ভাই আমি। ফ্রিজের ঠান্ডা ডাব খাবো। ভাই অবশ্যই আসেন না ভাইয়া। ভিতরে আসেন ভাই, ভিতরে ভিতরে আসেন। আসেন। আচ্ছা, ও সীমারেখা আসসালামু আলাইকুম। আমার খালার মেয়ে। রাখো। আচ্ছা প্লিজ আসেন, ভিতরে আসেন। ভাইয়া, জি ভাইয়া। খালার মেয়ে, খালা তো বোন না। ডাব কাটার একটা আর্ট আছে, ঠিক মতো ফলো না করলে তুমি পারবে না। জি। সীমারেখা পারবা? হ্যাঁ, নাও ফ্রিজে ঢুকাও। ওহো, তোমরা তো ফ্রিজটা ওপেনই করো না এখনো। না ভাইয়া ওপেন করবো, ওই যে সকেটটা একটু নষ্ট। একটু চেঞ্জ করতে হবে ভাই, নষ্ট হয়ে গেছে তো। আচ্ছা শোনো, এই যে 13 সেকেন্ডে তোমার মারতে হবে, বুঝছো? বুঝছো সীমারেখা? একদিন ওরা অলরেডি আমাকে ফ্রিজের ঠান্ডাটা না ভাইয়া, ভাইয়া থাক না ভাইয়া, আপুর সামনে লজ্জা দিচ্ছেন কেন? ওই আসলে ভাবি হয়েছে কি, ওই যে এই মিয়া, ভাবি বলো কেন? ও তোমার খালার মেয়ে। আপু বল। আমাকে ভাবি বলা যাবে না, আর ওনাকে ভাই বলা যাবে না, কারণ উনি আমার খালার ছিলেন। আচ্ছা আপু, মানে ওই আমি আর সুস্মিতা রাস্তা দিয়ে আসতেছিলাম, তো তখন দেখি যে জ্যাক ভাই ডাব খাচ্ছে আর কি রাস্তার পাশে। এখন সুস্মিতা জ্যাক ভাইয়ের বাসায় নিয়ে আসবে ধরলো, এখন কি বলে বাসায় নিয়ে আসবে, বলছে যে বাসায় ফ্রিজের ঠান্ডা ডাব আছে, এটা বলে নিয়ে আসছে। ফ্রিজের ঠান্ডা ডাবের পানি খাওয়াবে, কিন্তু আমাদের বাসায় তো ফ্রিজই নাই। তারপরে ওই জ্যাক ভাই আর কি ফ্রিজ কিনে দিল আর কি। ভাইয়া তো তারপর তো আমাদের ফ্রিজ গিফট করলো, এত সুন্দর একটা, তাই না? আর হয়েছে হয়েছে, অনেক হয়েছে। দেখো কেমন করে ডাব কাটতে হবে, বুঝছো? এই যে এবার না, শিখতে চাও না তো কিছু। ঠিক আছে সীমারেখা? ভাই একটু আসতেছি আপনার। হ্যাঁ একটু ঠিক কাজ আছে, দাদু দুটো কোপ দাও তো। আমি পারি না। এখানে বসে আছে, নরম না। তো কি করবো? এত কথা বলতে হয় নাকি? আরে খালা তো বোন বলে নাই, তো বলছে খালার মেয়ে। আবার আপু বলছে খালার ছেলে, ভাই তো বলে নাই। ভাই বোন তো না। তো ভাই বোন না, বুঝতে পারতেছো না? ওনার একটু টাইম চাচ্ছে নিজেরা কথা বলার জন্য। ও আচ্ছা, তো কথা বলার জন্য টাইম চাচ্ছেন, কি করবো? আমার ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবে না, চলো বাইরে যাই। বাইরে কই যাবো? আরে বাজার করতে যাই, ওনাদেরকে বলি আমরা অল্প একটু বাজার করে পিকনিক করবো, দেখবো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে, বুঝছো? তাই? রাজি হলে কিন্তু বুঝবা ঘটনা আছে। ও আচ্ছা, তাই না? চলো যাই, হ্যাঁ, তো বাজারে ব্যাগ আনতেছি না। আনো। টাকা আছে, টাকা দাও। হবে নালে নিয়ে নিবো না, দোকান থেকে পাচ্ছি। শেয়ার করে আমি না, আমি করবো না। ভাইয়া আপনারা একটু বসে গল্প করেন। হ্যাঁ, আমরা আজকে চিন্তা করছি একটু পিকনিকের মতো করবো আর কি, খাওয়া দাওয়া করি একসাথে, একটু বাজার করে নিয়ে আসি। আপু আসছে। আপনারা একটু বসেন। হ্যাঁ, এটা তো একটা গুড আইডিয়া করছো, খুব ভালো আইডিয়া। হ্যাঁ, কিন্তু বাজার তুমি কি করবে? আমি আমরা দুজন যাচ্ছি। না, আমি যাই তোমার লগে বাজারে। হ্যাঁ, আপনি যাবেন? তোমরা সব ব্যবস্থাপনা আপু করো, একা থাকবে? তুমি থাকো। ও, হ্যাঁ চলো। এ কি ব্যাগ নিছো? বাজারে ব্যাগ? তো বড় ব্যাগ নাও মিয়া, আচ্ছা, নাকি না বাজার থেকে কিনবি? থাকো তোমরা, থাকো।
ভাই এক্সকিউজ মি, হ্যাঁ ভাই। কথা বলি। কি? আপনি কি এখানকার? হ্যাঁ, কেন? একটু জিজ্ঞেস করতাম আর কি, এই বাসাটা কার? এটা হ্যাঁ এটা সেফ ডেটার। এটা নাম, এটার পাশে যে ছোট্ট, যে ছোট গেট, যে ওই বাসাটা কার? ওইটা জি জি জি, রুবেল ভাই। রুবেল ভাই। ও, উনি কি করে? উনি কিছু করে না। কিছুই করে না? না। তো চলে কিভাবে? সেটা জানি না। আচ্ছা, এই একটা ভদ্রলোক আর একটা শাড়ি পরা একটা মহিলা গেল, ওনারা কারা? ওরা কারা আমি কি করবো ভাই? আপনি এখানে বসে আছেন, আপনি বলতে পারেন না আমি কি করবো? আলী ভাই, আলী ভাই, আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি। আসলে আমি অত্যন্ত দুঃখিত যে আপনাকে এই মাসের ছকের টাকাটা দিতে দেরি হয়ে গেল। আসলে সাংবাদিক মানুষ তো, অনেক ব্যস্ত থাকি, বুঝেনি তো। নেন, ধরেন, এটা রাখেন। না মানে, আরে চকের টাকাই তো, রাখেন। আমি একটু উপর থেকে ঘুরে আসি। তো লাভ নাই। কেন লাভ নেই? কেন লাভ নাই? জ্যাক সাহেব তো সীমারেখা পারে লইয়া বাইরে বেড়াইতে গেছে গা। বেড়াতে তো যেতেই পারে। না, কারণ এর তো বিয়া, বিয়ার আগে একটু বাউ করে লইতে হয় না, বাউ করতেছে। যাইতেন না উপরে? না, তাহলে সকেট টাকাটা আমার ছক্কা পড়বেই না। হ্যাঁ, ওই আমরা খাবারের ব্যবস্থা করি, আপনারা খেলেন। ঠিক ভাই আপনারা সাপ লুডো খেলেন, আমরা একটু খাবার দাবার দেখে আসি। চলো সাপ লুডোটা নিয়ে গেল। টিটুর ফোন। ধরো। ধরুন। আমি কেন ধরবো? আচ্ছা আপনি কথা বললেন না। না না, তোমার ফোন আমি কেন রিসিভ করব? কথা বললেন। হ্যালো সীমারেখা। হ্যাঁ টিটু। ও ভাইয়া, ভাইয়া না মানে ওই আমি আসলে ফোন দিয়েছিলাম, কারণটা কি কারণ মানে ওই আমাদের অফিসটা আমরা শিফট করেছি ভাইয়া, তো ওটা এখন আসলে তেস্তুরি বাজারে নিয়েছি। কোনো আর কি প্রয়োজন টোজন হয়, তোমার যদি আসতে হয় তাই আর কি জানিয়ে রাখলাম আর কি। তেস্তুরি বাজারে এখন থেকে আমি বসবো আর কি। আচ্ছা টিটু, তুমি তো সীমারেখার ফোনে ফোন করছো, এটা তো আমার নাম্বার না। না আসলে ফোনটা দেওয়ার কারণ হচ্ছে তুমি যদি আবার হঠাৎ করে আমার অফিসে চলে যাও, গিয়ে যদি আমাকে না পাও তাহলে তো বিপদে পড়বে, এর জন্য আর কি জানিয়ে রাখলাম। কি বলে? কি বলে? তোমাকে যা বলার কথা সেটা বলেনি।
মাসুদ ভাই যেহেতু নাই আমি তাহলে যাই। আপনি বসেন, ভাইয়া এখনই চলে আসবে। বলবো আচ্ছা যে কাজে আসছিলাম বসেন, কাজটা তাহলে সেরেই যাই। আপনি বসেন, আমি আসতেছি। আচ্ছা আপনি এই চেকটা মাসুদ ভাইকে দিয়ে দিন। আমরা যে এই মাসে ৮০,০০০ টাকা প্রফিট করেছি এখান থেকে মাসুদ ভাইকে ৩০,০০০ টাকা চেকটা দিলাম। মাসুদ ভাই যেন এটাকে আবার ইনভেস্টমেন্ট মনে না করে। আপনি চা না খেয়ে যাবেন না কিন্তু। আমি এই প্রথম দেখলাম মাসুদ ভাই নাই, আপনি বসলেন। আমিও তো এই প্রথম দেখলাম যে বই নাই কিন্তু আপনি আছেন। মানে মানে আপনাকে যতবার দেখছি ততবারই তো বই হাতে দেখছি। পরীক্ষা ছিল তো, পরীক্ষা শেষ তো তাই। পরীক্ষা ছিল? পরীক্ষা কেমন হয়েছে? ভালো। আপনাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর, দেখে ঢাকা শহর মনেই হয় না। সেদিন তো দেখলাম আপনি মাথার চুল ঠিক করতে করতে যাচ্ছিলেন, গ্রাম দেখতে দেখতে যাচ্ছিলেন না? হ্যাঁ গ্রাম দেখতে দেখতে আজকে চলে যাই। না না আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। না এরপরে যেদিন আসবো সেদিন একসাথে 2 কাপ খেয়ে যাবো। 2 কাপ? ঠিক আছে, আমি 2 কাপ চা বানিয়ে রাখবো। হ্যাঁ মাসুদ বলো, কাজটা কেমন চলছে? ভালোই ভালোই চলছে ভাই, কিন্তু আমার উপরে চাপ একটু বাড়ছে ভাই। সেটা আমি জানি। আসলে জ্যাক তো ইদানিং একটু অনিয়ম করছে, তবে ওর বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি 1 মাসের ভিতরে জ্যাকের বিয়ে করাবো। তখন ও রেগুলার হবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং তোমার প্রেশারটাও কমে যাবে। এর মাঝখানে আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। আর তুমি তো জানো যে আমাদের ওই 50 লাখ টাকার ব্যাংকের লোনটা হয়ে গেছে। তো আমরা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে আরও 10টা আউটলেট খুলবো। তখন আরও মনোযোগ দিয়ে কাজ করতে হবে তোমাদের। দেন আর সি তোমাদের বেতন বাড়বে, ফ্যাসিলিটিস বাড়বে। কত টাকা বাড়াবেন ক্যাশ ভাই? বলো তোমার এক্সপেকটেশন কি, কত টাকা বাড়ালে হয়? 30,000 টাকা। হোয়াট? 30,000 টাকা? তোমার এখন বেতন কত? 12,000। 12,000 টাকার থেকে তুমি জাম্প করে 30,000 টাকা? না 30,000 না কাইস ভাই, 12,000 যোগ 30,000, 42,000। হোয়াট ডু ইউ মিন? 42,000 টাকা? তার মানে তুমি মাত্র 12,000 টাকা জাম্প করে 42,000 টাকা? তোমার বাবার জন্মে কখনো শুনেছো কারো বেতন 12,000 থেকে জাম্প করে 42,000 টাকা হয়? যদি হয় আমি ইমরুল কায়েস, আই পে ইউ দ্যাট। স্টুপিড। কায়েস ভাই আপনি তো জানেন আমার কোনো টাকা পয়সা নেই। সো আমাকে এক পার্টি 6 লাখ টাকা দেয় ব্যবসা করার জন্য। আমি ওটা দিয়ে ব্যবসা করে 1 মাসে 80,000 টাকা প্রফিট করছি। পার্টি ওখান থেকে আমাকে 30,000 টাকা দিয়েছে। আমি কেন 12,000 টাকা বেতনে চাকরি করব কায়েস ভাই? বাহ, চমৎকার। তুমি তো বেশ পরিশুদ্ধ ভাষায় কথা বলতে শিখেছ। যাচ্ছি, খাচ্ছি, পেয়েছি, দিয়েছি। ভুলে যাও না তুমি, এই অফিসে তুমি সিম্পল একজন টিবয় হিসেবে জয়েন করেছিলে। আজকে সেই তুমি আমার কাছ থেকে 12,000 টাকার থেকে 42,000 টাকা বেতন পেয়েছ। 42,000 টাকা বেতন ছাড়া চাকরিটা আমি করতে পারবো না কায়েস ভাই। গেট আউট, গেট আউট অফ মাই সাইট। যাও এখান থেকে, যাও। ভাইয়া একটু ওর ব্যাপারটা একটু মাথায় রেখে। হ্যাঁ আমি তো আছি, তুমি চাইলে সীমান্তের সাথে আলাপ করতে পারো বিষয়টা নিয়ে। আচ্ছা এটা একটু ফোনটা ধরুন। হ্যাঁ হ্যাঁ কায়েস ভাই। জ্যাক তুমি কোথায়? কেন, কোনো সমস্যা? কোনো সমস্যার কথা আমি এখন আলোচনা করতে চাচ্ছি না। আমি মাসুদকে ফায়ার করে দিয়েছি। তুমি কালকে কখন অফিসে আসছো? মাসুদ? কেন কায়েস ভাই, কোনো ঝামেলা হয়েছে? মানে কোনো সমস্যা? ঝামেলার কথা আমি এখন তোমার সঙ্গে আলোচনা করবো না। ইউ কাম অ্যান্ড সি মি টুমরো, উইল ডিসকাস দি ম্যাটার টুমরো। ঠিক আছে? স্টুপিড।
সীমারেখা চলো যাই, যেতে হবে। হ্যাঁ, ঝামেলা হয়েছে। ওকে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া দেখা হবে। ভাইয়া হ্যাঁ ভাইয়া ওর ব্যাপারটা একটু দেখেন। ওর সাথে আপনার সাথে ওকে একটু রাখলেও হয়। ওর একটা একটা মিনিট প্লিজ, একটা মিনিট। ভাইয়া এই যে আপনি এর আগে আসছিলেন তখন ভাইয়া একটা মুকুল আপনি কই? আচ্ছা দেখেন তো মাসুদকে রিচ করা যায় কিনা, একটু রিচ। হ্যাঁ কল দেন তোকে। কি হয়েছে? ভাই ওই যে এর আগের বার এসে অটোগ্রাফ দিয়েছিলেন একটু। ভাই আরেকবার, সারাদিন আমরা একসাথে থাকলাম। বাদ না। আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম ভাবি। এখন কত সুবিধা হয়েছে, হাত উঁচা করে রাখার লাগে না। আপনার তো অনেক সুবিধা হয়েছে, কিন্তু আপনি তো আমার একটা অসুবিধা করে দিলেন। কি অসুবিধা করলাম ভাবি? এই যে আপনি আমাকে ভাবি বললেন। উমা ভাবিরে ভাবি কম না তো কি, পায়জামারে তো আমরা পায়জামাই কেমন লাগে, নাইলে অসুবিধা আছে না? না অবশ্যই পায়জামাকে তো পায়জামাই বলবেন, কিন্তু দোকান থেকে কাপড় নিয়ে এসেই তো আপনি পায়জামা বলতে পারবেন না। তার আগে কাপড় কেটে সেলাই করে তারপরে পায়জামা বলতে হবে, তার আগে তো বলা যাবে না। তাইলে কি কমু? থান কাপড়, লং ক্লথ, কি বলবেন? থান কাপড় আপা। ধন্যবাদ। শোনা সেটা হচ্ছে ওই সফটওয়্যার কোম্পানি ফোন করছিল আমাদের। সফটওয়্যার কোম্পানি থেকে বললো যে নতুন যে সফটওয়্যারটা ওটা হয়ে গেছে। তুমি যেটা করবা সেটা হইতেছে কালকে থেকে প্রিভিয়াস পোস্টিং যা আছে সমস্ত পোস্টিং আমি ডাটা এন্ট্রি দেখতে চাই। 1 মাসের মধ্যে কমপ্লিট করবা, ঠিক আছে? ভাই 7 বছর ধরে আপনার সাথে আছে, আজকে বোধহয় একটা বেয়াদবি করে ফেলবো। কি? এক্সপোর্ট চাকরিটা বোধহয় আমার আর হবে না।